আপনারা যারা মার্কেটিং এবং বিজনেসের সাথে যুক্ত আছেন নিশ্চয়ই ফানেলিং শব্দটার সাথে পরিচিত আছেন। যারা বিষয়টা জানেন না কিংবা বুঝেন না তাদের উদ্দেশ্যে সিম্পল ভাবে সেটা একটু বোঝাই। যেটা হচ্ছে, ধরেন আপনার বড় একটা পুষ্করিণী আছে, এবং সেই পুষ্করিণীতে অনেক রকমের মাছ আছে। আপনার অনেক ইচ্ছা হলো আপনি বড়শি দিয়ে নিজ হাতে সেই পুষ্করিণী থেকে মাছ ধরে খাবেন। যেই চিন্তা, যেই যে ভাবনা, সেই কাজ। আপনি বড়শি নিয়ে চলে গেলেন পুষ্করিণীর পাড়। প্রথমে কি করবেন আপনি? সিম্পল ভাবে যদি একটু চিন্তা করেন, আপনি কিন্তু প্রথমে যেকোনো জায়গায় বড়শিটা ফেলে দিবেন না। আপনি হচ্ছে প্রথমে এটা বোঝার চেষ্টা করবেন যে এই পুষ্করিণীর চারপাশ থেকে এক্সাক্টলি কোন জায়গাটাতে বেশি মাছ আসে। সো যেখানে বেশি মাছ আছে সেখানে কিন্তু আপনি বড়শিটা নিয়ে যাবেন মাছ ধরার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, ওইখানে মাছ আছে এই বিধেই আপনি হচ্ছে মূলত বড়শিতে ফেলে দিবেন না। তার আগে আপনি কি করবেন, ওইখানে মানে মাছ যেন আরো বেশি করে আসে তার জন্য আপনি আরো কিছু খাবার দিবেন, তাই না? এবং খাবারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে করে মাছ আসে। তারপরে কি করবেন? তারপরে কি বসিয়ে ফেলে দিবেন? না, তাও ফেলে দিবেন না। তাও মাছ যে আপনি দেখতে পাচ্ছেন যে ওইখানে মাছ আছে, তারপরে আপনি বসিটা না ফেলে দিয়ে আপনি ওই বসির মধ্যে কিন্তু আরো কিছু খাবার যুক্ত করে দিবেন, মানে খাবার কিছু লাগিয়ে দিবেন, তারপর হচ্ছে বসিটা ফেলবেন, যাতে করে ওই খাবারটা খাওয়ার উদ্দেশ্যে মূলত মাছটা আপনার বসিতে কামড় দেয় এবং মাছটা ধরা পড়ে। এটাই তো প্রসেস। এবং এইটাই কিন্তু করে যারা বসিতে মাছ ধরে, এটাই কিন্তু আপনিও করবেন, আমিও করি, সবাই করে। সিম্পল একটা বিষয়। ঠিক এক্স্যাক্টলি বিজনেস এবং মার্কেটিং এর মধ্যে ফাইন্যান্স জিনিসটা এটাই, এভাবেই ফাইন্যান্স জিনিসটা কাজ করে। এখন মার্কেটিং এর ভাষায় কিন্তু অনেক রকমের ফানেল আছে, বিভিন্ন মডেলের ফানেল আছে। অ্যাওয়ারনেস বা এইডা মডেল আছে, সরি অ্যাওয়ারনেস না, এইডা মডেল আছে, আওয়ার গ্লাস মডেল আছে, বস মডেল আছে, আরো এরকম বিভিন্ন মডেলের ফানেলিং কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন ভাই, 2026 সালে এসে আপনি যদি শুধুমাত্র এই ফান্ডিং মডেলের মধ্যে পড়ে থাকেন, বিষয়টা মানে হবে না। কেন হবে না? কারণ 2026 সালে এই এআই যুগে এসে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার যেই কাস্টমার, তাদের যেই বাইং বিহেভিয়ার এবং আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের যেই প্রসেস আছে, কাস্টমারের যেই থিঙ্কিং সিস্টেম আছে, হ্যাঁ, এবং বাইং যে বিহেভিয়ারটা আছে, এই সব কিছুর উপর বেস করে কিন্তু এক একটা বিজনেসের এক একটা প্রোডাক্টের কাস্টমার জার্নিটা এক এক রকম হয়ে থাকে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই যারা সফল বিজনেস করতেছে, যারা আসলেই সফলভাবে একটা ব্র্যান্ড রান করতেছে, তারা কিন্তু তাদের ব্র্যান্ডের জন্য নিজস্ব কাস্টমাইজ একটা কাস্টমার জার্নি তৈরি করে ডিজাইন করে নিয়েছে। কেন? কিসের উপর বেস করে? তাদের কাস্টমার সাইকোলজির উপর বেস করে, তাদের কাস্টমার বাইং বিহেভিয়ার উপর বেস করে, থিঙ্কিং সিস্টেমের উপর বেস করে, তাদের প্রসেসে, তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রসেসের উপর বেস করে, এবং তাদের কাস্টমার অ্যাকুইজিশনের তো নিজস্ব একটা মানে চিন্তা আছে, এবং একটা টার্গেটও আছে, মান্থলি থাকে প্রত্যেকটা বিজনেসের, যে এই পরিমাণ সেল জেনারেট করবে, তাই না? তো সবকিছুর উপর বেস করে কিন্তু মূলত সফল যে ব্র্যান্ড গুলা আছে, যারা বিজনেস রান করতেছে সফলভাবে, তারা কিন্তু নিজস্ব কাস্টমাইজ একটা কাস্টমার জার্নি ডিজাইন করে এবং সে অনুযায়ী ফানেলিং গুলাকে কাজে লাগে। এখন আপনি যদি এইডা মডেল পড়ে সেটার জন্য মানে মতোই কাজ করে থাকেন, প্রথমে আপনি অ্যাওয়ারনেস তৈরি করবেন, তারপর ইন্টারেস্ট জাগাবেন, এভাবে এইডা মডেলের 4টা স্টেপ পার করবেন। ভাই বিষয়টা এইভাবে কাজ করে না, বুঝতে পারছেন? কোন কোন বিজনেসে দেখা যাচ্ছে যে 2-3টা স্টেপ একসাথেই কাজ হয়, কোন কোন বিজনেসে 2টা একসাথে কাজ হয়। সো আপনার কাস্টমার যেই বাইং বিহেভিয়ার আছে সেটা আগে ভালো করে স্টাডি করেন, আপনার কাস্টমার সাইকোলজিটা বোঝেন, আপনার নিজস্ব টার্গেটটা সেট করেন, এবং সেই অনুযায়ী তাদের থিঙ্কিং সিস্টেম অনুযায়ী আপনার যে টার্গেট আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি নিজস্ব একটা কাস্টমার জার্নি ডিজাইন করেন। এটা যদি আপনি সফলভাবে করতে না পারেন না, বিশ্বাস করেন আপনি যত যাই করেন, আপনি মাছ ধরতে পারবেন না। মাছ বলতে হচ্ছে ওই যে কাস্টমার আপনি পাবেন না ভাই। মাছ আছে বিদেই আপনি জানেন এখানে মাছ আছে, জেনেই আপনি শুধু করে ডিরেক্টলি যেমন করে আপনি হচ্ছে বসে এটা ফেলে দেন নাই, তার আগে মাছ, ওইখানে মাছ যেন আরো বেশি করে আসে আপনি খাবার দিয়েছেন। এবং শুধু তাই না, তারপরের প্রসেসে আপনি আবার কি করেছেন, ওই বসিটার মধ্যে আবার কিছু খাবার গেঁথে দিয়েছেন, যাতে করে ওই খাবারটা খাওয়ার জন্য বসিটা মাছটা কামড় দেয়। সো এইটার জন্য একটা প্রসেস আছে। ঠিক কাস্টমার একুইজিশনেরও এরকম একটা প্রসেস আছে। এবং এটা এক একটা প্রোডাক্ট এক একটা মানে বিজনেসের উপর বেস করে এক এক রকম হয়ে থাকে। সো আপনি আপনার জায়গা থেকে আপনার ব্র্যান্ডের জন্য, আপনার বিজনেসের জন্য এই প্রসেসটা, এই জার্নিটা কেমন হবে সেটা আপনি ডিজাইন করেন। এবং এটা যদি আপনি পারফেক্টলি ডিজাইন করতে না পারেন, আপনি যত যাই করেন না কেন, দিন শেষে দেখবেন যে আপনি আসলে কাস্টমার একুইজিশন করতে পারবেন না ভাই। বিষয়টা মোটো এমন না যে আপনি একটা অ্যাড রান করে দিলেন আর মানে রাতারাতি হচ্ছে অনেক সেলস জেনারেট হওয়া শুরু হয়ে গেল। বিষয়টা মোটো এমন না। এভাবে আসলে কাজ করে না ভাই। এটার পিছনে অনেক এফোর্ট দিতে হয়। এটার পিছনে অনেক ডাটা কালেক্ট করতে হয়। অনেক অ্যানালাইসিস এর বিষয় আছে। দেন হচ্ছে একটা সময় গিয়ে ভালো সেল জেনারেট হওয়া শুরু হয়। সো আপনি যদি এই প্রসেসটা মেনটেন করতে না পারেন এবং আপনার কাস্টমার সাইকোলজি অনুযায়ী পারফেক্ট একটা কাস্টমার
জার্নি ডিজাইন করতে না পারেন, আপনি যত যাই করেন না কেন ভাই, দিন শেষে আপনি ব্যবসা করতে পারবেন না। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি না বুঝে আপনি মানে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, হ্যাঁ, আপনাকে ওই যে সৌকল কিছু স্ক্রিনশট মার্কেটার আছে যারা বলতেছে ভাই এই কয়েক সেকেন্ডে আপনাকে সেল জেনারেট করে দিব, যারা আপনি যে সমস্ত এজেন্সিরা বলতেছে আপনাকে মানে কোটি টাকার সেল জেনারেট করে দেবে, দিন শেষে কিন্তু তারাই আপনাকে আবার মানে কি বলবো, তারাই আপনাকে হচ্ছে ঠকিয়ে সুন্দর করে তাদের যেই স্বার্থটা আছে সেই স্বার্থটা হাসিল করে তারা কিন্তু চলে যাবে। এবং মার্কেটিং তো এটাই হয়। আর এই জন্য কিন্তু অনেক উদ্যোক্তা মাথায় হাত দিয়ে বসে থাকে। আপনার চারপাশে একটু তাকান, তাহলে আপনি নিজে ওই এই যে সমস্ত অসংখ্য গল্প আপনি দেখতে পাবেন, অসংখ্য বাস্তব এরকম মানে রিয়ালিটি আপনি দেখতে পাবেন। সো আমি শেষ কথা এটাই বলবো যে ভাই, আপনি আপনার যে একটা কাস্টমার আছে সেটাকে ভালো করে স্টাডি করেন, সেই অনুযায়ী আপনার ব্র্যান্ডের জন্য কাস্টমার জার্নি ডিজাইন করেন পারফেক্টলি। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যতটা পারফেক্টলি করতে পারবেন, আপনার কাস্টমার অ্যাকুইজিশন ততটা ভালো হবে, আপনি তত ভালো সেল জেনারেট করতে পারবেন, তত ভালো বিজনেস করতে পারবেন। ওকে, আগামীকাল আরেকটা লেসন শেয়ার করবো। সো এই রিলসটি সেভ করে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।